রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকা কুর্স্কে প্রবেশ করে গেল ৬ আগস্ট থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এরই মধ্যে অঞ্চলটির সুরজা শহরের একটি গ্যাস ক্ষেত্র সহ সীমান্তের আরও কিছু অংশ দখলে নেয়ার দাবি করছে কিয়েভ। এতে বহু জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ মস্কোর। এই অবস্থায় বাধ্য হয়ে ইউক্রেনে অভিযান চালানোর চেয়ে নিজ ভূখণ্ড রক্ষায় বেশি নজর দিচ্ছে রাশিয়া। বেশ কয়েকটি ইউক্রেনীয় সাজোয়াযান ধ্বংস করা এবং ড্রোন হামলা প্রতিহত করার দাবি করছে মস্কো। কিয়েভ ও সুমি অঞ্চলেও বাড়িয়েছে হামলার পরিসর। এতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছে কিয়েভ। তবু নতুন লক্ষ্য থেকে সরেনি ইউক্রেন। এখনও রুশ ভূখণ্ডে অবস্থান করছে ইউক্রেনীয় সেনারা। ৬ দিনের মাথায় এসে এই অগ্রযাত্রার জন্য তাদের ধন্যবাদও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার যোদ্ধারা ধীরে ধীরে রুশ ভূখণ্ডের আরও ভেতরে প্রবেশ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি সীমান্ত অঞ্চলে মজুত করা হচ্ছে সাজোয়াযানসহ অত্যাধুনিক সমরাস্ত্র। Дякую кожному нашому підрозділу Сил оборони, які це забезпечують. Україна доводить, що дійсно вміє повертати справедливість та гарантує саме такий тиск, який потрібен – тиск на агресора. ২০২২ সালের ফেব্রুয়ারিতে সেনা অভিযান শুরুর পর এই প্রথম রুশ ভূখণ্ডে আশ্চর্যজনকভাবে ইউক্রেনের খোলা নতুন এই ফ্রন্টলাইন নিয়ে নানা হিসেব নিকেশ করছেন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন ২.৫ বছরের সেনা অভিযান চলার পর থেকে এটি ইউক্রেনের সবচেয়ে বড় অর্জন। তবে রুশ সীমান্ত এলাকাটি তারা আদৌ ধরে রাখতে চাইবে কিনা তা স্পষ্ট নয়। পরবর্তী পদক্ষেপ যাই হোক না কেন, এই হামলা রাশিয়ানদের চরমভাবে বিভ্রান্তিতে ফেলতে সক্ষম হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে পাওয়া সামরিক সরঞ্জাম সক্ষমতার প্রমাণ দিয়েছে কিয়েভ। ওয়াশিংটনও দাবি করছে যে তাদের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে রুশ সীমান্তে হামলা চালিয়ে মার্কিন নীতি লঙ্ঘন করেনি ইউক্রেন। বিশ্লেষকরা আরও মনে করছেন যে এই যুদ্ধকৌশল মোকাবিলায় ইউক্রেনের ভূখণ্ড থেকে সামরিক বাহিনীর বড় একটি অংশ সরিয়ে নিতে বাধ্য হতে পারে রাশিয়া। যদি তাই হয়, ইউক্রেনে চালানো দখল অভিযান থেকে অনেকটাই পিছিয়ে পড়বে মস্কো। হয়তো এই দিক বিবেচনায় ইউক্রেন থেকে নজর সরাতে হুট করেই রুশ সীমান্তকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে কিয়েভ। এমন পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনার পারদ বেড়েছে কয়েক গুণ। ইউক্রেনের সঙ্গে লাগোয়া ৩টি সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার বাসিন্দাকে। ইউক্রেনীয় সেনাদের চলমান হামলার মধ্যে কুর্স্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ঝুঁকিতে রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও স্বাভাবিকভাবেই কাজ চলছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। কিন্তু নতুন আরেকটি পারমাণবিক কেন্দ্রের নির্মাণ এলাকা থেকে শ্রমিক সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।